আলহামদুলিল্লাহ, আমরা এখন চলে আসছি মসজিদে কুবায়। এটা মসজিদে নববী থেকে 3 কিলোমিটারের মতো দূরত্ব। এখানে দুই রকম বর্ণনা পাওয়া যায়, যেটা হচ্ছে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন, এই এলাকার নামটা ছিল কুবা এবং এখানে একটা কূপ ছিল বড়। উনি এই এলাকাতে এসে আবু আনসারী একজন দরিদ্র সাহাবী ছিলেন, আবু আনসারী রহমতুল্লাহর বাড়িতে ওনাদের আতিথেয়তা গ্রহণ করেন। আরেকটা রেওয়ায়তে পাওয়া যায় যে এই জায়গাটার অ্যাকচুয়াল ল্যান্ড ওনার ছিলেন বা মালিকানা ছিলেন কুলসুম ইবনে হাদিম। এটা বেশিরভাগ রেওয়ায়তে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে হিজরত করে আসেন, তখন ওনারা খেজুর গাছের পাতা দিয়ে ওনারা একটা গেট বানায়, তোরণ বানায়। সেখানে মদিনাবাসী পুরুষ, মহিলা, বৃদ্ধ, বাচ্চারা সবাই মিলে ওনাকে স্বাগত জানানোর জন্য দফ বাজায়ে আনন্দ করে ওনাকে গ্রহণ করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। এবং যারা প্রসিদ্ধ ওখানে আনসাররা ছিলেন বা যারা এখানকার প্রভাবশালী পরিবার ছিলেন, তারা সবাই ওনাকে ওনাদের বাসায় দাওয়াত করে খাওয়ানোর জন্য অস্থির হয়ে যান। ওনাদের নিজেদের মধ্যে একটু কোলাহল লেগে যায় যে কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে ওনার বাসায় নিয়ে খাওয়াবেন বা উনি কার আতিথেয়তা গ্রহণ করবেন। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটি সমাধান দেন, যেটা হচ্ছে কি, তোমরা ঝগড়া করো না, আমার উট যার বাসার সামনে গিয়ে থামবে বা যেখানে গিয়ে থামবে, আমি সেই বাসায় প্রথম আতিথেয়তা গ্রহণ করব। ওনার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওনার উট আবু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে থেমে যায় এবং ওখানেই উনি আতিথেয়তা গ্রহণ করেন। এবং ওই জায়গাটাতেই মূলত এই কুবা মসজিদটি পরবর্তীতে গড়ে ওঠে। তবে এই মসজিদটা হচ্ছে ইতিহাসের প্রথম মসজিদ যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে এই জায়গায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মসজিদে নববীর আগেই এই মসজিদটা হয়েছিল। তো এই জায়গায় যদি আপনারা এসে 2 রাকাত নফল নামাজ পড়েন, তবে একটি কবুল উমরার সোয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ।